ওরা আপনি অ্যাংলেট লাগাইছেন পাই কেন দেশের আমার হাতে মধ্যে অ্যাংলেট, হ্যাঁ। অরাজকতা সৃষ্টি হয়েছে। কি হয়েছে? ওই জামাতে ইসলাম হ্যাঁ আর বিএনপি হ্যাঁ ওই কাইয়া ওই মিটিং দিয়েছে জামাতে ইসলাম। জামাতে ইসলাম না তো, এটা আর জামাত ইসলাম না তো, কি এটা হইছে ওই যে সমন্বয়ক, বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী সমন্বয়ক। সমন্বয়ক বুঝছি, হেতার ল্যাস হেমি এটা লেজ এসে ইয়ার মধ্যে জামাতে জামাতে ইসলাম। না না, হেতার লেজ ওই যে হেতে তো কইছে যে বিএনপির অনেক লোকজনও হেতার লগে আইনের কথা আছে। আসে নাই তো রামনগর বিএনপি বুঝি নাই বিএনপির কোনো লোকজন হেতার লগে লিয়াজু করতে পারে নাই। হেতারে ওই যে যে প্রোটেকশন দিছে, প্রশাসনিকভাবে যে প্রোটেকশন দিছে, যে গাড়ি আনছে, এতে তো মন্ত্রী সমমর্যাদা এখন আছে, মন্ত্রণালয়ে কতগুলো আছে, বুঝছেন নি? ঠিক আছে তো এই কারণে হাতে এই ব্যবস্থা অনুযায়ী ওই হাতে আইনের আগে সব প্রশাসক আইছে। আমি বইটা দিছি 12:30টায়, বুঝছেন নি? 12:30 বাজে বুঝে দিছে, আইনের কথা 3টায় আইসে, হাতে 3:30 মতো বাজে। তো একটু কেউ আসিল না, সব খালি, বুঝছেন? তো আর কি করুম, কোনো দিকে যাইনি, বসে আছি, বসে বসে দেখলাম খালি প্রশাসনের লোকজন আসছে, পুলিশ আসছে, আসছে, ডিবি ডুবি সব আইসা। হ্যাঁ, কলেজে একটা জিনিস উড়াইছিলেন দেখছেন নি? আমার মনে হয় এটা ও আপনার এটারে কয় ড্রোন ড্রোন দিয়ে আর কি ভিডিও করছে কে কে আছে না আছে এগুলো ভিডিও। আপনি কি বিএনপি না জামাত ইসলাম? আয় হ্যাঁ, আয় যে আমি কি আমি আমরা তো বৈষম্য না। আপনি কি যুদ্ধ করছিলেন? হ্যাঁ, আমরা 71-এ যুদ্ধ করছিলেন? ইনশাল্লাহ। তো যুদ্ধ কইরা তারপরে আপনি কি অস্ত্র চালাইছেন? ওই মুক্তিযুদ্ধ হ্যাঁ, না টেন্ডা যাই না, তাহলে চালাইছি যাই তো কই জাঙ্গরে যাই না আমরা। তাহলে আপনারা যুদ্ধ করছেন কোনাই? আমরা দল করছি। আগাই টাগাই দিছে আর কি তো তাহলে আমগো বাপ দাদার ঘর বাড়ি জ্বালাইলো, ই করলো, এই পুরা বাড়ি আগুন জ্বললো, আগে বাড়িতে আগুন চলে গেছে। তো এডি কারা করছে? এটা নি হ্যাঁ, এদিকে হচ্ছে পশ্চিম হানাদার বাহিনী। পশ্চিমা হানাদার বাহিনী। এটা একটা বিশাল ঘটনা, আর হ্যাঁ, নাকি? হ্যাঁ, এটা তো একটা বিশাল বিশাল ঘটনা, ঘটনা। দেশের দাবি করি নাকি? হুম। আর এতারা হইছে 71 সালে একটু তো এই রাস্তা ছিল না, খালের হেইয়ারেতে আইছে ইহারো। না না, হ্যাঁ, তার এই সালে এই কি যে মনে কর আগে হ্যাঁ মনে কর এই যে এখন যে এই যে বিএমপি আর এই আমি লিখে না বিএমপি আর জামাতে ইসলাম কেমনে দাবি করে আমাদের এইটা জিয়াউর রহমান তো যুদ্ধ করছে, করছে জিয়াউর রহমান তো স্বাধীনতার ঘোষণা আর দিয়েছে। আমার কথা হ্যাঁ। ঘোষণা দিছে, এটা না হইছে তোমরা হ্যাঁ। দেখছো নি চোখে? কি বলে দেখছেন? এখনো তো রেকর্ড বাজতেছে। আর আমি কি কই দেখছো নি চোখে? দেখো আমি কই রাখে আর কথাটা শেষ হ্যাঁ। হয়ে গেছে। জিয়ার রহমান পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ছিল। হ্যাঁ, আমি কি কই কথা বুঝিল, হুম, তখন নাকি এই শেখ শেখ মুজিবুর রহমানকে এই অ্যারেস্ট করে নিয়ে গেছে পাকিস্তানের আইয়ুব খান। হুম, হ্যাঁ, হুম, তখন নাকি সেনাবাহিনীর প্রধান হয়েছে কে? জিয়ার রহমান। হুম, জিয়ার রহমান মানে হুম, চাকরি নিদান ইয়ে করে হুম, নিদান দিয়ে এই হাতাইছে, হুম, বুঝছেন? হুম। ওই জিয়ার রহমানের তারা কইছে যে আমি জিয়া বলছি বেতার কেন্দ্রের থেকে। এতে পাকিস্তানে চাকরি করে চাকরি ছাইড়া দিল না? এই কি কইছে আইছি চাকরি ছাড়ছে তো, ছাড়ি দিছে, চাকরি ছাইড়া দিয়ে যুদ্ধ করছে, চলি আইছি। সেক্টর কমান্ডার ছিল, হ্যাঁ, হ্যাঁ। তাই না? পক্ষই যুদ্ধ করছে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করছে, কিন্তু হেজুমকাও তো অনেক আর্মি চাকরি ছাড়ে নাই, না এতে তো চাকরি ছাইড়া দিয়ে যুদ্ধ করছে। যুদ্ধ করছে, হ্যাঁ আমি তো হেডে কই। হ্যাঁ, এত বেতার তারপরে হেতার ফ্যামিলির মধ্যেও আশপাশে বীরাঙ্গনাও আছে। আইয়ুব শ্রীরাম বেতার কেন্দ্রের মধ্যে জিয়ার রহমানের ভাষণ দিছে হ্যাঁ, যে আমি জিয়া বলছি। হ্যাঁ, হ্যাঁ, বেতার কেন্দ্রের থেকে। হ্যাঁ, হ্যাঁ, কালুরঘাট। হ্যাঁ, ঠিক আছে নি কথাটা? হ্যাঁ, আপনার শেখ সাহেব ওই সময় কোথায় গেলে? জেল মানে পাকিস্তানে লই গেছেন জেলখান। হুম, হ্যাঁ,
তখন ইন্দিরা গান্ধী কইছে শুনেন। সারা বিশ্বের কইছে যে শেখ মুজিবুর রহমান এখন আমার কবলে আছে। হুম তখন পাকিস্তানে কইছে এই তোর কবলে কি আছে, আমার কাছে বন্দি আছে, হুম হুম তুমি কি কইলা? হুম তখন বিশ্বে জানিয়ে গেছে, কইছে দেয়া একটু বুঝলি? হ্যাঁ 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 বিশ্বে জানিয়ে গেছে হ্যাঁ শেখ মুজিবুর রহমান রেখে পাকিস্তানে বন্দি করে আনছে, ফাঁসি দিয়ে দিল, হ্যাঁ মারিয়ে লইল। ফাঁসি দিয়ে দিল, হ্যাঁ, ফাঁসি আর দিতে পারে নাই। ইন্দিরা গান্ধী শিয়ানা বেরিয়েছিল। আচ্ছা, ইন্দিরা গান্ধী সেনা বেরিয়েছিল, ভালো কথা। ফাঁসির থেকে বাইরে হইয়া যখন বাংলাদেশে আইছে একটা ফাঁসির আসামি, বুঝছেন, হ্যাঁ, হেতারে কেউ জায়গা দিবনি। টাকা না দিলে হয়তো রয়েছে কেমন? এই তো হেতে তখন কার কাছে আসিল, হ্যাঁ? কার কাছে আসিল? কার কাছে আছে? এই তো হেতে কার তখন কাছে? ঢাকা শহরে, সেনাবাহিনীর আন্ডারে না না না, হ্যাঁ। সেনাবাহিনীর নাম ধানমন্ডিতে, ধানমন্ডিতে একটা ফ্যামিলি আছে, এক ভদ্রলোক আছে, এই ভদ্রলোকের লোকে আমার মানে কথাবার্তা হয়েছিল। হেতাগো ফ্যামিলিতে উঠছে, হেতাগো ফ্যামিলি এতারা রাখছে, খাওয়াইছে। আর যা করে দিল- তারপরে যায় আপনার ইয়া পাইছে, এই ধানমন্ডি 32-এর এই ঘর বাড়িটার এই ব্যবস্থা সরকারিভাবে যে 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 ব্যবস্থা করা দরকার এই ব্যবস্থাগুলো হয়েছে। আরে এরা তো ওই যে কিন্তু কিন্তু এরা তো দেশের দেশের যেই প্রেক্ষাপট ছিল তখনকার প্রেক্ষাপটে তখনকার ফাইট হইছে, বাইরে হ্যাঁ তখনকার। এখন মুক্তিযুদ্ধ হইছে, এরকম এক অজপাড়াগাঁয়ের মধ্যে জ্বালাই দিছে, এরকম এক অজপাড়াগাঁয়ের মধ্যে হানাদাররা আইছে, হালার করে হালারা ঢাকা শহরে ধ্বংস করছে করছে। এই সব অজপাড়াগা, হেক্টর তো এটি অজপাড়াগা কেন? অজপাড়াগা না, খালের পারে মানুষ, আমরা খালে যখন বাড়িতে যাইতাম খালের পারে গোসল করতা, খালের পানি খাইছেও মানুষে, হ্যাঁ খালের পানি মানুষে খাইছে, কত সুন্দর পানি আছিল, কত ভালো পানি আছিল। তুমি তো কয় সেই দিনকার কথা, 1952 সালের কথা কো, আচ্ছা এই দিনকার কথা কিটা কো। কয় না তো আমরা এই দিনকে দেখতে আসি, আমরা এই দিনকার কথা হইতেছে। হ্যাঁ হ্যাঁ কোন পাকিস্তান আমলের কথা কই আই, হুম 1952 সালের ভাষা আন্দোলনে হ্যাঁ কাগজের দৃষ্ট হয়েছে কত, আঙ্গুদাস আসিল সুবর্ণ দৃষ্টা হুম কাগজের, আচ্ছা পাকিস্তান তাই শিল মারি আনতে পারো না, দৃষ্ট হয়েছে 10 আচ্ছা কেমন। হ্যাঁ তারপরে এই সময় শেখ মুজিবুর রহমান মুক্তি পাই যাইছে। আচ্ছা এটা লিখে আন্দোলনে করতে আছে হ্যাঁ এই তো মুক্তি পাই আইছে, আর এই শেখ মুজিবের যখন ভাষণ দিয়েছে সব সব বাঙালি খাড়াই গেছে ভাষণে। বাংলাদেশের সব মানুষ, হ্যাঁ এই একমত হয়েছে এই সময় দল বল আছিল না। না এটা তো কয়েক হাজার বছর আগে থেকেই আপনার একটা বিদ্রোহ, না 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 এটা হাজার বছরেরই একটা বিদ্রোহ, বিদ্রোহ হইতে 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 স্পেসিফিক লিডার পায় নাই, এই ফট করে লিডার রায় পড়ছে শেখ মুজিব। এর আগে তো মানে রায়ট হয়েছিল, কাটাকাটি, হিন্দু মুসলমান দাদি কইছে না, কয় হিন্দু মুসলমানের কাটাকাটি ঠাস ঠাস করে কল্লা কাইটা ফেলাইছে 47-এ। এই সময় কিন্তু জমিদারি প্রথাও বন্ধ হয়ে গেছে, যে তারা জমিদার ছিল হেতা করে মাইরে ফেলাইছে। ইয়ে কইছে না যে বড় গাছ সব সাইজ করো, ও এটার নাম কি মালানা ও ও ও ওই ওই যে ইয়ের ওই নুরুল আমিন রুলামিনী কইছে না নুরুল আমিন হুম ওই মিটিং এর সাথে কইলো যে যত বড় গাছ আছে সব বড় গাছের কল্লা কাটিয়ে লাও, হুম এটা মানে হইছে বড় বড় হিন্দু মারিয়ে লাও। না, এটা কত করে কইছে কইছিবেন মিস্টার সরোয়ার্দি যখন আসিল, বুঝছ, সরোয়ার্দির শিষ্য হয়েছে শেখ মুজিবুর রহমান, বুঝছ, সরোয়ার্দির শিষ্য হয়েছে শেখ মুজিবুর আর রহমান, মাওলানা ভাসানী, মাওলানা ভাসানী, আর হইল আর এটাকে দৃষ্টি হইল তাজউদ্দিন আহমদ, মনসুর আলী, তারপরে ইয়ে ইয়ে জানি জানি নামও হারিয়ে, এটা হইল মুজিবুরের দৃষ্টি। যাক আমি এটাই কইতাম চাই না। না ঠিক আছে, তখন তো মুসলিম লীগ ছিল, হ্যাঁ মুসলিম লীগ ছিল, হ্যাঁ তাই না? হ্যাঁ বা তারপরে হইলো আওয়ামী লীগ, এই সময় তারপরে জিয়াউর রহমান, পরে দিয়া আপনার শেখ মুজিবুর রহমানের পরে জিয়াউর রহমানেরও ব্রাশ ফায়ার করে দিল,
আরে তারপর ভাই, আইলো কে? আরে ভাই, জিয়াউর রহমানের পর আইলো কে? মুসলিম লীগ এগুলো না, মুসলিম লীগ হচ্ছে এই শেখের আগে, শেখের আগে আসছিল মুসলিম লীগ। শেখ মুজিবুর রহমানও তো মুসলিম লীগ করতো। শুনো না, কি? শেখ মুজিবুর মুসলিম লীগ করে, মুসলিম লীগ করছে সোহরাওয়ার্দী, মাওলানা তারপরে ভাসানী, একে ফজলুল হক, হ্যাঁ শেরে বাংলাকে হ্যাঁ, ফজলুল হক। একে ফজলুল হক। আরে ভাই এগুলো দেখছি তো আমি, হুম। হ্যাঁ, এই একে ফজলুল হক এরকম আছে হেড গেটার, এইটা চেহারা আছে, বুঝলি? আম খাইতো এক বছর 60টা, এক বছর 60টা আম খাইতো। হ্যাঁ, তো তো আপনি হেতা করে দেখছেন ভালো কথা। তো সেই আমলে এই যে হানাদাররা আসা এই যে পুরা এলাকা জ্বালায় দিল, জ্বালাও পোড়াও, মানুষ মারলো, মানুষ সমানে এই করলো এই 71 সালে। এই এলাকায় এত অরাজকতা হইলো কি জন্য? এত বড় দায়িত্বের মধ্যে জিয়াউর রহমান আছে, এই দশক তো জিয়াউর রহমান কোন জিয়াউর সেক্টর আছে? রহমান আইসে পাকিস্তান থেকে চলে আসছে। জিয়াউর রহমান কোন সেক্টরের ইতে আছিল? হ্যাঁ? এই সেক্টরের কমান্ডার আছিল কি? চিটাগাং ডিভিশন। না, চিটাগাং। জিয়াউর রহমান কত নাম্বার সেক্টরের কমান্ডার ছিল? এর ভাই আমরা এটা নিয়ে চোখেছি। জিয়াউর রহমান তো এই সেক্টরের কমান্ডার ছিল না। এই সেক্টরের কমান্ডার যে ছিল, এই সেক্টরের আমাদের এই যে কি এ, করব নাকি হ্যাঁ, এতারা সেনাবাহিনীর লগে হিসি দিয়ে জিয়াউর রহমানে জিয়াউর রহমান এই যে রেজাকারে দিয়ে দিছে, নইলে তারা এই খাল পার দি, চেন্নাই খাল পারে দি হেতারা এসে ইয়ানো মানে মানে জ্বালা পুরা ব্রাশ ফায়ার করতে, হেতারা এই জায়গার মধ্যে ব্রাশ ফায়ার করতে হয়েছে। তো হেতারা না, এরে তোরা কি কাম করে একটু হোয়ালে একটু ঠাস ঠুস করে করস না? তো কারা খাইছ তো হেলা একটু জিয়াউর রহমান আসিল ফটাফট। সাইকেল লগে, এই হ্যাঁ। জিয়াউর রহমান সাইকেল লগে আসিল। তোমার জিয়াউর রহমান তো মুসলিম লীগ আল্লাহর লীগ না। জিয়াউর রহমান তো সেনাবাহিনীতে চাকরি করতো, হয়, সে তো হয়। চাকরিজীবী ছিল। হ্যাঁ, তারপরে যখন কোনো লিডার ছিল না, না, তখন বাধ্য হয়ে লিডারশিপ নিতে হয়েছে। হ্যাঁ, তো এখন যেরকম এই যে আপনার সমন্বয়করা লিডারশিপ নিছে, তারা বাধ্য হয়ে নিছে। বাধ্য হইয়া নি। কিও হুম, হুম। হ্যাঁ তারা বাধ্য হয়ে নিছে। নেতা করে কই হালাইছে কি সব জামাতের লোকজন। জামাতের লোকজন হইলে গিয়ে তারা মনে করেন যে এই যে বিএনপির লগে লিয়াজু করেনি, হেতারাও তো দেয়া যায় বিএনপির টানে। এখন এই যে যারা সমন্বয়ক হেতারা তো বিএনপির টানে। বিয়েটা কতক্ষণ টাইল কি চাইছো বিএমপি লাগে আসিল জমাতে ইসলাম, জমাতে ইসলাম আগে আসিল জামাত ইসলাম শুনেন, জামাত আসিল আওয়ামী লীগ। জামাত ইসলাম শুনেন, জামাত ইসলাম ইয়া এই যে গোলাম আজম যে প্রধান, জামাত ইসলামের যারা প্রধান ছিল, হ্যাঁ, ওরা তো যুদ্ধ করে নাই। না, ওরা বলছে যে আমরা পাকিস্তানের চাকরি করতাম। তো ওরা যুদ্ধ করে নাই, ওকে দল করার দরকার কি বাংলাদেশে? না, হেতাটা কি? হেতাগো হেডকোয়ার্টার তো এখনো ইয়াতে এই পাকিস্তান। আরে হেতারা কিচ্ছু যুদ্ধ যুদ্ধ হয়েছে বাংলাদেশ আর তারা পাকিস্তান না যুদ্ধ এতারা তো বাংলাদেশের লোক এলে হেতারা তো বাংলাদেশে থেকে বাংলাদেশের ক্ষতি করছে। একজন শেষটাতে আছিল, হ্যাঁ, এখন জিয়ার রহমান আইসে সাইকেল লাগে মিলে গেছে। আবার কয় জিয়াউর রহমান আইছে। হনো, হনো। জিয়াউর রহমান তো আর্মি পারসন, জিয়াউর রহমান তো আর্মিতে চাকরি করতো। আরে আর্মি হইলো হাতে আইজো জানেন না। হেতে তো চাকরি ছেড়ে পরে যুদ্ধ করছে বাংলাদেশের পক্ষে। আর্মিতে থাকলে দেখা গেছে তার ইয়া করতে হইব, আপনার পাকিস্তানের পক্ষে যুদ্ধ করতে হইব। সে হেতে মনে করেন যা পারছে আইনা বাংলাদেশের লোকজন লই হাতে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করছে, পাকিস্তানি করে মারছে যখন দেখছে, তাই না? এখন যদি একটা জিনিস ইন্ডিয়ার লগে লাগে, এখন ইন্ডিয়ার লগে যদি যুদ্ধ হয় তাহলে আমাকে তো রেডি হইতে হইব যে ইন্ডিয়ার লগে আমাকে ফাইট করতে হইব। কিও একটা ওষুধ নাই বাংলাদেশে, ইন্ডিয়ার থেকে ওষুধ আনে, ইন্ডিয়ার থেকে সব কিছু আনতে হয়। তো এখন আপনার এখনকার আমলে যে এই অবস্থা, এখন তো ইন্ডিয়ার লগেও একটা ভালো ঝামেলা লাগার মতো কেন ইন্ডিয়ার লগে যদি ঝামেলা করে বাংলাদেশের অর্ধেক মানুষ যাইতো না। ফাইট যুদ্ধ করবো না, ইন্ডিয়া না রাখে রাখে 100-100 করবো, করতো না ইন্ডিয়া যদি 100-100 করবো। করবেন না ইন্ডিয়া যদি জামিলা করতে চায় তাহলে পাকিস্তানে রেডি এতারে ধরনের লাগে কথা বুঝি। কিন্তু করে বাংলাদেশের মানুষ দুগা কই যাবে বাংলাদেশ হিন্দুরা ইন্ডিয়ার পক্ষে যাবো, যারা হিন্দু আছে। কিন্তু মুসলমানও যাবে মুসলমানও যাইব, যে কোনো ওই যে ডাকাতি করবো আর কি, টাকা পয়সা কামাইবো সেগুলো। তুমি ডাক দাও না, দেখবে খাই ডাক দাও বাড়াই দিব পাকিস্তান বাংলা পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তানের গভর্নরের যে আইব খান আর
পূর্ব পাকিস্তানের গভর্নর হলো মুনাইম খান, হুম পশ্চিম পাকিস্তানের গভর্নর হলো আইয়ুব খান। হুম বুঝলেন? হুম জিন্নার যে আগে, জিন্নারটা বাদ দেন, হুম জিন্নার শেষের বাদ দেন, হুম জিন্নাতে দেশের ভাগ করে দিয়ে গেছে, আচ্ছা, ভাগ করে তো দিয়ে ভাগ গেছে। করে দিয়ে গেছে বলে ব্রিটিশরা। ব্রিটিশরা আরে জিন্না হন ছিল না, আর এখানে। না। হ্যাঁ, ব্রিটিশরা আমার বাঘ হয়েছে, জিন্না ছিল বাঘের ইয়ে না। আরে হন না, তাল ভর্তি আছে না, হুম এই তাল ভর্তি কিন্তু আঙ্গ আচ্ছা বাংলাদেশের, হুম কিন্তু পাকিস্তানে এই তালপট্টির লগে সেভেন সিস্টারও তো আছে, আসাম আছে, ত্রিপুরা আছে, কলকাতা আছে। ভারতে অন্য খায়, হ্যাঁ অন্য খা বহু চেষ্টা করছে এটা লই, হুম আরে না, কিন্তু ইয়া করে দিয়ে গেছে কে, জিন্না সাহেব, হুম জিন্না সাহেব বাংলা কথা জিন্না সাহেবে আবার ওই এদিক দিক কিছু কার্ডি হেতে করে দি পাকিস্তানের দিকে দিয়ে টাকা বাড়াইলিছে। হুম আবার ইয়ে দিয়ে এক্সপ্রেস দিই, গেছে। শুনো, টাকা বাড়াইলো না, দিছি। বাড়াইলো না, ওই যে আমরা যেটা ওই যে খাইছি কাশ্মীর নিয়ে গ্যাঞ্জাম আছে তো, কাশ্মীর হ্যাঁ, ইন্ডিয়া, কাশ্মীর কি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান না পাকিস্তানের? কাশ্মীর আছে না, হুম পাকিস্তানি। কাশ্মীর পাকিস্তানের না, মধ্যস্থ আছিল, কিছু হাইয়ে পাকিস্তানে আর কিছু হাইয়ে ভারতে, তাহলে কাশ্মীরে আলাদা দেশ বানালে তো চলে। এটা থাকলো, আমি আর তুমি হাইতো, সাইনলে চেষ্টা কথা করি। বুঝিনি, তখন পাকিস্তানে চাইছে কাশ্মীর পুরা খাইয়ে লেগছে, হুম ভারত দেখ, ভারত তো খায় না, ভারতে খায় না, এটা লই তো খাই কি মারামারি, খাইতে লাভ কি, বাত খাইবা সালিমারি, মারামারি কুবা কুবি ধরাধরি, এখন কথা হয়েছে এটা লইও যুদ্ধ চলতে আছে। না, পাকিস্তানে তাল ভর্তি আছে না, হুম তাল ভর্তি তো বাংলাদেশ হুম খায় ভারত, হুম তারপরে ইয়া ওই মাওলানা আব্দুল হামিদ খান বাসানি হুম হাতে কোদাল কাঁদলে হাত দিছে, কোদাল দিয়ে গাড়িয়ে লইব। কোদাল দি কাঁদি বাংলাদেশ সীমানা ইয়া করব, আর করবো। তার হিসেবে হাজার হাজার লোক হাত দিছে, বাসানি দিছে, আরে কিছু করতে হবে আচ্ছা অন আপনার শরীরের স্বাস্থ্যের কি অবস্থা? ভাই, আর অবস্থা ভালো না ভাই, আমি আজ গেছি স্যালারিং দিতে, স্যালারিং চলে না। ও ওই রগিনী চলে না, স্যালারি তাহলে অন ভাত খান, রাত স্যুপ টুপ খান, ওষুধ খাই, খান ওষুধ টষুধ খান ওষুধ বলো কেন ওষুধ খাই আর কি। হুম তো ডাক্তার কইয়ে আমি শুই যান চলে না, কাল জেলিয়াই কাইলাই ভিটামিন ওষুধ টষুধ ধরবি, দেখছেন আল্লাহর কি হিসাব, মুখে দিয়ে দিব। মুখে দিয়ে মনে করেন খাইবো, বডি নেয় না। হ্যাঁ, তো বডি কি বেমানি করতে আছে আপনার লগে? আল্লাহ ভাই এটা আল্লাহ ভালো, হ্যাঁ, এটা আল্লাহ ভালো, আমনের বডি আপনার লগে বেইমানি করে, এই যে কথা এইটা হইলো কথা হইলো। আল্লাহর রহমতে কানে শুনেন, ভালো ভালো কইতে আছেন। না বলি আমার লাভ বেইমানি করে, এটা হইলে আল্লাহর একটা হুকুম আছে, আল্লাহর একটা হুকুম না হইলে আর মতন বেটা খাড়াইলে দুই চার গাঁ সামনে গাড়িত না, হুম আমি সেই বেটা আমাদের ইয়ে হয়েছি, এই যে না, আল্লাহর রহমতে আপনি যে কথাগুলো বলছেন, আপনার সামনে খাড়ানোর মতো ক্ষমতা আচ্ছা অনেকেরই নাই। সেলিম, সেলিম আজ ছোট, হুম আমার বাপে হ্যাঁ সেলিম আজ ছোট, আর মনে আছে সেলিম এনে আসলে হাঁটকা